আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হে আমার বংশের লোকেরা, আয় আয় তোরা আমার সামনে হাজির হয়ে যাও, আমি হচ্ছি আল্লাহর বান্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্মের সাথে সাথে আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জব্বারান শাকিয়্যা। আমি যতদিন দুনিয়ার বুকে থাকব, সম্মানিত অবস্থায় থাকব। আমার মা সম্মানিতা মহিলা, আমার মা কোনো অন্যায় কাজের মধ্যে জড়িত হয় নাই। যাহা কিছু ঘটেছে সব আমার আল্লাহ ঘটাইছে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ ইশারা করেছেন, মারিয়াম আলাইহিস সালাম হাতে ইশারা করেছেন আর বলেছেন যে আমি রোজা অবস্থায় কোনো কথা বলবো না, তোমরা কি করো, ওই সন্তানের সাথে কি আলাপ করো। এর দ্বারা আমাদের নসিহত অর্জন করতে হবে, রোজা রেখে কোনো আজে বাজে কথা, বেশি কথাবার্তা বলা যাবে না। অথচ আমরা এমন অবস্থায়, রমজানেতে কোনো কাম নাই, সারাদিন গল্প গালাস হাবিজাবি কথাবার্তার মধ্যে আমরা লিপ্ত থাকি। এর থেকে আমাদের নসিহত গ্রহণ করতে হবে। রমজান মাস দিয়েছেন ধৈর্যের মাস, এই ধৈর্য ধারণ করতে হবে, কঠিনভাবে ধৈর্য ধারণ করতে হবে। আজকের পবিত্র মাহে রমজানের প্রথম জুমা, দ্বিতীয় রমজান। খুতবার শুরুতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গত রাত্রি তারাবির নামাজে আমরা এই আয়াতে কারিমা আমরা তেলাওয়াত শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমাদের পরে মাহে রমজানের রোজাকে, সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের পরে মাহে, তাদের পরে রমজান, তাদের পরে রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতদের পরে, নবীদের পরেও রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার ধন, তাকওয়া অবলম্বন করতে পারো। আয়াতের মাধ্যমে আমরা মোটামুটিভাবে বুঝতে পারলাম যে রমজান আমাদের পরে ফরজ করা হয়েছে। রমজানের রোজা, এই রোজা নতুন কোনো বিষয় না, নতুন কোনো জিনিস না। রমজান আমাদের পরে যেমনিভাবে ফরজ করেছেন, অন্য অন্য নবীদের পরে রোজা ফরজ ছিল। আমাদের জন্য পুরো এক মাস রোজা ফরজ করেছেন, তাদের জন্য অন্য অন্য তারিখে, অন্য অন্য মাসে কিছু কিছু রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিহিম শব্দটা কেন বললেন? এজন্য বললেন যে রমজানের কথা শুনলে যাতে করে আমার বান্দারা ভয় পেয়ে না যায়। না খেয়ে থাকা এটা একটা কষ্ট। কষ্ট কি কষ্ট না, কি বলেন? আমাদের সান্ত্বনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের নবীদের কিসসা কাহিনী আমাদের সামনে তুলে ধরছেন। যেমন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত তাদের পরে 3টা রোজা ফরজ ছিল। কয়টা রোজা? 3টা রোজা। আদম নবী থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত। তো বলতে পারেন 3টা রোজা ফরজ থাকলে আর সমস্যা কি, 3 দিনই শেষ। কিন্তু তাদের রোজাটা ছিল ইফতার টু ইফতার। মাগরিবের আজানের সাথে সাথে আমরা ইফতারি করি। এই ইফতারির সময় যা খাবে ওই রাত যাবে, পরের দিন যাবে, আবার ইফতারির টাইম হবে, তখন আবার তাদেরকে খাওয়া। সেহরি খাওয়া মানে ইফতার খাওয়াই মানে তাদের সেহরি খাওয়া। এই টানা 23 থেকে 23.5 ঘন্টা তাদের জন্য কি ছিল? রোজা ছিল। এই 3টাই তাদের কি খবর হয়ে যেত রোজা রাখা। আদম নবী থেকে নিয়ে কোন পর্যন্ত?
ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত উম্মতের জন্য নবীদের পরে ফরজ ছিল 3টা রোজা। সেই 3টা রোজা আইয়ামে বিয়েজ বলা হয়, 13, 14, 15। প্রত্যেক চাঁদের মাসের 13, 14, 15 তারিখের রোজা। তাদের রোজা ছিল ইফতার থেকে আর এক ইফতার পর্যন্ত। রাত্রে কিছু খাওয়ার কোনো বিধান ছিল না। আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ইহসান করেছেন। একটু শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। ইফতারের পরের থেকে তো এই যে খাওন চলে, সেহরির আগ পর্যন্ত সমানে চলতেই থাকে। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে নিয়ে মুসা আলাইহিসসালাম পর্যন্ত 10টা রোজা ফরজ ছিল। কয়টা রোজা? 10টা রোজা। মুহররম মাসের শুরু থেকে 10 রোজা পর্যন্ত 10ই মুহররম সহ তারা রোজা রাখত। তাদের রোজার সিস্টেমে একই, ইফতার থেকে এক ইফতার থেকে আর এক ইফতার পর্যন্ত। এই মাঝখানে আর কোনো খাবারের কোনো বিধান ছিল না, নিয়ম ছিল না। মুহররম মাসের 10 রোজা। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে নিয়ে মুসা নবী পর্যন্ত এই নিয়ম ছিল, মুহররমের 10 রোজা। মুসা আলাইহিসসালাম থেকে নিয়ে আমাদের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা রোজা তাদের পরে ফরজ ছিল, যেই রোজাটা ছিল মুহররম মাসের 10 তারিখ একটা রোজা। মুহররম মাসের 10 তারিখে কেন তারা রোজা রাখত? মুসা আলাইহিসসালাম ফিরাউনকে নীল নদীতে ডুবানোর পরে উপরে যাওয়ার পরে শুকরিয়াতার একটা রোজা রাখছেন। এই রোজাটা তাদের জন্য ফরজ হয়েছিল। নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই রোজা ফরজ ছিল। আমার নবীজি যখন মদিনায় গেলেন, ইতিহাস আমাদের জানা, দেখে যে ওখানকার ইহুদিরা রোজা রাখে মুহররমের 10 তারিখ। নবীজি তাদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখো? বলো যে আমাদের নবী মুসা নবী এই মুহররম মাসের 10 তারিখে শুকরিয়াতানে একটা রোজা রেখেছেন। নবীজি বললেন, নাহনু আহাক্কু বি মুসা, আমি হচ্ছি মুসার অরিজিনাল ভক্ত, অরিজিনাল অনুসরণকারী। সুতরাং সাহাবাদেরকে বললেন, তোমরা ইহুদিদের বিরোধিতা করার জন্য তোমরা 9 তারিখ 10 তারিখ রোজা রাখবা, অথবা 10 তারিখ 11 তারিখ মুহররম মাসের 2টা রোজা রাখবা। রমজানের রোজা ফরজ হওয়ার আগের কথা। পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ করা হলো, নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন 17 মাস বা 18 মাস পরে। রমজানের রোজা যখন ফরজ করা হলো, তখন মুহররমের মাসের যেই 2টা রোজা আমরা রাখি বেজোড়, মানে জোড় 9, 10 অথবা 10, 11, এটা ফরজ আর থাকি নাই। যার মনে চায় রাখবে, মনে না চাইলে না রাখবে, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই তুলে ধরছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হলো। এই রমজানের রোজা তোমাদের উপরে যেমন ফরজ করা হয়েছে, রোজা কিন্তু আগে অন্য অন্য নবীদের জন্য ফরজ ছিল, কিন্তু তাদের রোজার মধ্যে আর তোমাদের রোজার মধ্যে রয়েছে পার্থক্য। এজন্য আগের নবীর উম্মতের কথা বলার দ্বারাই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিলেন? সাহস দিলেন যে তারাও রোজা রেখেছে। তারা যদি 23 ঘন্টা 23.5 ঘন্টা রোজা রাখতে পারে, তোমরা 15 ঘন্টা 12 ঘন্টা 18 ঘন্টা কেন তোমরা পারবে না? আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। এখানে মুহাদ্দিসিনগণ মুফাসসিরিনগণ অনেক তাফসীর পেশ করেছেন যে ইযা কানা আম্মাতুল বালায়া খাফফাত, রমজানের রোজাকে আমরা অনেকে কঠিন মনে করি। তো যেই জিনিস ব্যাপক হারে করা হয়, এই জিনিস কিন্তু সহজ হয়ে যায়। গ্রামের মধ্যে একজন মানুষের নামে যদি মার্ডার কেসের আসামি হয় একজন, সে কিন্তু সব সময় ভীত থাকে। আর যদি পুরো এলাকার লোক সবাই যদি এক আসামি হয়, একই দোষে দোষী হয়, তাহলে এই ভয় আর অত থাকে না। থাকে নাকি কি বলেন? পুরো এলাকায় মহামারী আসলে অত ভয় থাকে না, আর ওর যা হবে আমারও তাই হবে।
সবার যা হবে আমারও তো তাই হবে, আমি এত কেন পলাবো না? হ্যাঁ, তুমি এখানে ঘুরতেছো, তোমার নামে তো মার্ডার কেসের আসামি, তুমি এখানে ঘুরতেছো কেন? কেন আমি করবো না, তুমি করতেছো, তোমারও তো আসামি, তুমিও তো আসামি। তো এই জন্য রমজানের রোজা সবার পরে ফরজ করা হয়েছে বিদায়, যাতে করে সবাই সাহসের সাথে হিম্মতের সাথে এই রোজা রাখতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার জন্য রোজা রাখা ফরজ। এই জন্য রমজানের রোজা রাখবো। রমজানের রোজার সাথে সাথে আমরা অনেকে অনেক ভেঙে পড়ি। রমজানের রোজা আসলে অনেকের মুখে উজ্জ্বল হাসি বের হয়, অনেকে আনন্দিত হয়, আর অনেক মানুষের কপাল পুড়ে যায়, আর কোনো কথাবার্তা বলে না। আছে কি নাই? সামান্য মাসালা নিয়ে কত জনে কত ধরনের কথাবার্তা বলে। এই এক রমজানে তাদের মুখ থেকে কোনো একটা মাসলাও নাই, কিছু নাই, শুধু গোপনে পলায় বেড়ায়। কি বলেন, ঠিক কিনা? এজন্য রমজানের রোজা এটা আমাদের সকলকে রাখতে হবে, কারো জন্য কোনো ছাড় নেই। বিশেষ কারণে মহিলাদের জন্য ছাড় আছে, অসুস্থ ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় রেখেছেন। অসুস্থ মানুষ নিজের জানই বাঁচে না, তাহলে সে রোজা রাখবে কি জন্য? তার জন্য আবার বিধান আছে, মাসআলা আছে, কিভাবে সে রাখবে, পরবর্তীতে সুস্থ হলে রাখবে, এর নিয়ম কানুন আছে কি ভিন্ন। রমজানের মাস হচ্ছে ধৈর্যের মাস। আল্লাহর নবী ফুদরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের মাস হচ্ছে কঠিন ধৈর্যের মাস। ওয়াহুয়া শাহরুস সবরে ওয়াস সবরু সওয়াবুল জান্নাহ। আল্লাহর নবী বলেন রমজানের মাসটাই হচ্ছে ধৈর্যের মাস। কিসের ধৈর্য? চোখের ধৈর্য। কিসের ধৈর্য? কানের ধৈর্য, অঙ্গ প্রত্যঙ্গের ধৈর্য, মুখের ধৈর্য, কানের ধৈর্য। কেন? কিভাবে? যে আপনার সামনে রমজান মাসে একজন মানুষ খাবার খাইতেছে, আপনারও খাইতে মনে চায় কি চায় না? কি বলেন? কেমন ধৈর্যের পরিচয় দিয়েছেন, কেমনভাবে নবীজি বুঝাইছেন, ওহুয়া শাহরুস সবরে ওয়াস সবরু সওয়াবুল জান্নাহ। রমজান মাসটাই হচ্ছে ধৈর্যের মাস, আর এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন? জান্নাত দান করবেন। ওহুয়া শাহরুস সবরে ওয়াস সবরু সওয়াবুল জান্নাহ। রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। যদি কোনো বান্দা তার চোখের ধৈর্য ধারণ করতে পারে, মুখের ধৈর্য ধারণ করতে পারে, কানের ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাত দান করবে। রমজানের কত বড় প্রতিদান! তো আমাদের সমাজে দেখা যায় কিছু কিছু মানুষ তারা মুখের ধৈর্যটা ধরতে পারে না। মুখের ধৈর্য মানে খাবার দাবার খাওয়া, আজে বাজে কথা বলা। মুখ থেকেই তো মানুষ খাবার খায়। কি বলেন, ঠিক কিনা? তাহলে এই ধৈর্য ধারণ করতে হবে। আমার মুখের ধৈর্য অনেক কিছু, ফাহিশা কথা বলা। নবীজি নিষেধ করেছেন যে ইদা কানা সাওমু, যে যখন নাকি মানুষেরা রোজা অবস্থায় থাকে, তার সাথে যদি কেউ জ্ঞানজাম গোলযোগ করতে আসে, তখন সে কি বলবে? ইন্নিমরুম সাইম, তুমি আমার সাথে জ্ঞানজাম গোলযোগ করো না, আমি হচ্ছি একজন রোজাদার। কিদার? আমি একজন রোজাদার। তাহলে বোঝা গেল রোজা অবস্থায় কি করা যায় না? কথা বলা যায় না। যেমন কোরআনে প্রমাণ আছে, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে করে নিয়ে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার সাথে সাথে এলাকার লোকেরা আসলো, মারিয়াম তোমার বিবাহ নাই, শাদী নাই, তোমার স্বামী নাই, তুমি বাচ্চা কোথা থেকে পাইলা? আন্না লাকি হাযা, তুমি এই বাচ্চা সন্তান কোথায় পেয়েছো? আল্লাহ কোরআনে আমাদেরকে শিখাইছেন যে রোজা রেখে বাজে কথা বলা যাবে না, অতিরিক্ত কথা বলা যাবে না। আন্না লাকি হাযা, তোমার সন্তান তুমি কোথায় পেয়েছো? তখন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ফাআশারাত ইলাইহি, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা নবীর দিকে ইশারা করলেন যে আমি কথা বলবো না, আমি হচ্ছে রোজাদার,
আমার সাথে কোনো কথা নাই, তোমাদের যা বলা দরকার ওই সন্তানের কাছে তোমরা জিজ্ঞাসা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। এলাকার লোকেরা ডাক দিয়া বলল, ও মারিয়াম রে, তুমি কথা বলবা না, রোজা আছো ঠিক আছে, কিন্তু তুমি কেন ওই নবজাতক সন্তানের চেহারার দিকে, তার দিকে ইশারা করলে? কাইফা নুকাল্লিমু, আমরা কেমনে তার সাথে কথা বলবো? ছোট না বলে নবজাতক সন্তানের সাথে। বলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ছোট বাচ্চারা কি কথা বলে নাকি? কি বলেন? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খুলে দিলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হে আমার বংশের লোকেরা, আয় আয় তোরা আমার সামনে হাজির হয়ে যা, আমি হচ্ছি আল্লাহর বান্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্মের সাথে সাথে আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জব্বারান শাকিয়া। আমি যতদিন দুনিয়ার বুকে থাকব সম্মানিত অবস্থায় থাকব। আমার মা সম্মানিতা মহিলা, আমার মা কোনো অন্যায় কাজের মধ্যে জড়িত হয় নাই। যাহা কিছু ঘটেছে সব আমার আল্লাহ ঘটাইছে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ ইশারা করেছেন, মারিয়াম আলাইহিস সালাম হাতের ইশারা করেছেন আর বলেছেন যে আমি রোজা অবস্থায় কোনো কথা বলবো না, তোমরা কি করো? ওই সন্তানের সাথে কি আলাপ করো। এর দ্বারা আমাদের নসিহত অর্জন করতে হবে, রোজা রেখে কোনো আজে বাজে কথা, বেশি কথাবার্তা বলা যাবে না। অথচ আমরা এমন অবস্থায়, রমজানেতে কোনো কাম নাই, সারাদিন গল্প গালাস হাবিজাবি কথাবার্তার মধ্যে আমরা লিপ্ত থাকি। এর থেকে আমাদের নসিহত গ্রহণ করতে হবে। রমজান মাস দিয়েছেন ধৈর্যের মাস, এই ধৈর্য ধারণ করতে হবে, কঠিনভাবে ধৈর্য ধারণ করতে হবে। কানের ধৈর্য হচ্ছে পাশে একজনে আজে বাজে কথা বলতেছে, গীবত শিকায়েত করতেছে, আমি ওই গীবত শিকায়েত আমি শুনবো না। কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে, কোরআন শরীফ শুনবো। এমনি ভাবে হাতের পায়ের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটার জন্য রয়েছে ধৈর্য। একজন মানুষ আমাকে বেশি কথা বলতেছে, ওকে একটা থাপ্পড় দেওয়ার ক্ষমতা আমার আছে, কিন্তু রমজান মাসের খাতিরে তার সাথে আমি তার দিকে হাত অগ্রসর করলাম না। এটা হইতেছে আমার হাতের ধৈর্য। কি বলেন ঠিক কিনা? চোখে একটা জিনিস বারবার দেখতে মনে চায়, আমি ধৈর্য ধারণ করলাম না রে। এটা তো রমজান মাস, এটা ধৈর্যের মাস। আল্লাহর নবী তো চোখের জন্য ধৈর্য ধারণ করার কথা বলেছেন। আমি অন্যদিকে তাকাইলাম, ভালো জিনিস দেখলাম, কোনো খারাপ জিনিসের দিকে আমি অগ্রসর হলাম না। এইরকম ভাবে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে কি দেবেন? জান্নাত দান করবেন।